হ্যালো এভরিওয়ান, আমি কোহিলি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করি। তো দেখো, এখানে আমি ঘুমোচ্ছিলাম, আমার বিছানা এখনও পাড়া আছে, এখনও তোলা হয়নি। তো চলো আমি বিছানাটা তুলে নিই, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। তো দেখো ভিডিওটা কিভাবে উঠেছে বুঝতে পারছি না, হাফ কাটপিস হয়ে গেছে। পুরো ভিডিওটাই ক্যাপচার করেছিলাম, এরকম কেন হলো বুঝতে পারছি না। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর তোমাদের একটা কথা বলার, আমার ব্লগটা দেখে যদি তোমাদের কোথাও ভালো লাগে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর আমার নতুন নতুন ব্লগ তোমরা দেখতে থাকো, তোমাদের জন্যই তো ব্লগ বানানো। তো প্লিজ তোমরা আমার ব্লগগুলোকে দেখো আর আমাকে একটু সাপোর্ট করো। তো এই যে দেখো, মা গিয়েছিল বাজারে, সবজি এনেছিল, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কি কি সবজি এনেছে। প্রচুর সবজি এনেছিল, তো ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি। তো দেখো আমি একে একে এবার সবজিগুলো সব যেখানে আমাদের সবজি থাকে সেখানে একে একে ভরে নেব সবজিগুলো। মাই ভরতে, আমি দেখলাম না থাক, আমি ভরে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখনও মুড়ি খাওয়ার তরকারি করা হয়নি, মুড়ি খাওয়ার তরকারি করতে বাকি আছে। তো মা বলল যে আমি মুড়ি খাওয়ার তরকারিটা করছি, তুই এদিকে সবজির জায়গায় ভরে নে। তো আমি চলে আসলাম এখানে ভরার জন্য। আর আমি যে কথাগুলো বলছি দেখতে পাচ্ছি, ওখানে আমার দিদা বসেছিল, তো দিদার সাথেই কথাগুলো বলছিলাম। তো তোমরা একটু ইগনোর করো প্লিজ। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো। তো দেখো প্রায়শই ভিডিও আমি স্পিড করে দেখিয়ে দিই, কারণ আমার মনে হয় না যে এতক্ষণ কেউ ধৈর্য ধরে বসে বসে দেখবে। তো সেই জন্য আমি ছোট ব্লগ দেওয়ার চেষ্টা করি, তাই এভাবেই আমি স্পিড দিয়ে দিয়ে ব্লগগুলো এডিট করি। তো তোমরা বলো যে এটা কি ঠিক নাকি ভুল। আমার মনে হয় না যে কেউ সময় ধরে এতক্ষণ ধরে দেখবে, তো সেই জন্যই আমার দেওয়া। তো বাজারগুলো এখানে তুলে রেখে দিলাম। তো দেখো সবজিগুলো আমার সবজির জায়গায় তোলা। তো দেখো একবারে মুড়ি খাওয়ার সময় তোমাদের সামনে চলে আসলাম। ছেলেকে খাইয়ে ভাবলাম আমিও খেয়ে নিই, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। তো আমিও মুড়ি খেতে বসে পড়লাম। তো চলো দেখতে থাকো। তো মা রান্না করবে শাকের চচ্চড়ি, তো সেটার জন্যই আমি কেটে দিচ্ছিলাম শাক। তো সামনে তোমাদের সাথে আমি রেসিপিটাও শেয়ার করব। তো ব্লগটা পুরো দেখো, তোমরা দেখতে পেয়ে যাবে। আর কেমন হয়েছে তোমরা বাড়িতে ট্রাই করে বলো। প্রথমে কিন্তু শাকটা সিদ্ধ করে নিয়ে আলুগুলো তেলে ভেজে তুলে রেখেছিল, তারপর বড়িগুলো ভাজছিল। এবার পুরো রান্নাটা তোমরা দেখো। তো রান্নাটা রেডি হওয়ার পর কেমন হবে সেটা তোমাদের সামনে আনতে পারিনি, তার কারণ তোমরা হয়তো জানো আমার একটা ছোট বেবি আছে, তো সে কাঁদছিল, তো তার জন্য আমার আর ভিডিও শ্যুট করা হয়নি। তো তোমরা বাড়িতে যদি ট্রাই করো, একদমই যে ঝোলটা যেটা থাকে একদমই পুরো
শুকিয়ে নেবে, তাহলে যে টেক্সচারটা আসবে সেটাই হলো আসল। তো তোমরা চেষ্টা করলেই বুঝতে পারবে। তো সেই জন্য আর লাস্টটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সর্ষে বাটাটা দেওয়ার এগু এর মধ্যে স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবে। তো এই রান্নাটার মধ্যেও চিনি দেওয়া হয়েছিল, তো ওটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি, সেই জন্য তোমাদেরকে বলে দিলাম। তো দেখো অনেকটা সময় পর আবার তোমাদের সামনে চলে আসলাম। ঘুম থেকে উঠে আমি বসে বসে কুল খাচ্ছিলাম। তো তোমাদেরকে খাওয়ার ভিডিওটার দেখানো হয়নি। তো এতটাই ক্লান্ত লাগছিল যে ভাত টাত খেয়ে শুয়ে পড়েছিলাম। তো কুল খেতে খেতে আমার এক বোন এসেছিলো, তোমাদের বলেছিলাম না যে ওর হাতের কাজ জানে খুব সুন্দর, একদিন একটা গলার নেক পিস বানিয়েছিল। তো ওই আজকে একটা চাবির রিং বানিয়েছে, তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো। দেখো এই যে গোলাপের পাতা দিয়ে টেপ দিয়ে চাবির রিং। তো আমাকে বললো দিদি এগুলো একটু তোর ভিডিওতে দেখাস তো। তো দেখো সেই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। তো এইগুলো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও, তাহলে ওর খুব ভালো লাগবে। তো দেখো তোমরা সত্যি খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ জানিও। তো সন্ধেবেলায় মা বানিয়েছিল পায়েস, তো সেটাই বসে বসে খাচ্ছিলাম। ঘরটা ভীষণ অন্ধকার। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর ঠিক এই কারণেই আমি রাতে ব্লগ ভিডিও শ্যুট করি না, লাইটের অবস্থা তো দেখতেই পাচ্ছ। তো আজকে এই পর্যন্তই, বাই বাই।